মসজিদ আল হারামের আঙ্গিনায় ঘুরতে দেখা যায় কবুতরের ঝাঁক। তবে বিশেষ আকর্ষণ হচ্ছে এই পাখিরা কাবা বা আশেপাশে মলত্যাগ করেন না। স্থানীয়রা তাদের আল হারাম কবুতর নামে চেনেন। মক্কার ইতিহাস ও ইসলামী বিশ্বাস অনুযায়ী এই কবুতরদের পবিত্র মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এরা কাবার আশেপাশে নিরাপদভাবে বসবাস করে আসছে। কেউ এদের হত্যা, স্থান পরিবর্তন বা ডিম ভাঙার অনুমতি পায় না। কবুতররা হজ ও উমরাকারীদের স্বাগত জানায়, তাদের কাছে আশ্রয় পায় এবং পবিত্র স্থানের পরিচ্ছন্নতা বজায় রাখে। বিশেষজ্ঞরা জানান, এই মসজিদের কবুতরের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে: সুন্দর আকৃতি, অনন্য রং, দীর্ঘ ঘাড় এবং টানা চোখ। জনাকীর্ণতা থাকা সত্ত্বেও এরা মানুষের কাছে ভয় পায় না। এছাড়া ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী এই কবুতরের পূর্বপুরুষরাও হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের কবুতরের বংশধর বা আব্রাহার সেনাবাহিনী ধ্বংসের সময় আল্লাহ তাআলার প্রেরিত পাখির বংশধর। পাখিরা পবিত্র স্থানকে অপরিষ্কার না করার জন্য স্বাভাবিকভাবে ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এই কবুতরদের উপস্থিতি ধর্মীয় অপবিত্রতার কারণ হিসেবে গণ্য করা হয় না। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, মানুষের সঙ্গে এক অনন্য সম্পর্ক গড়ে তুলছে এবং পবিত্র স্থানকে পরিচ্ছন্ন রাখছে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।